সো থিঙ্ক এই ভার্বের সাথে কয়েকটি প্রিপোজিশন বসতে পারে, বাট প্রাইমারি কনফিউশন ক্রিয়েট হয় শুধুমাত্র থিঙ্ক অফ আর থিঙ্ক অ্যাবাউটের মধ্যে। সো লেট মি মেক ইট ক্রিস্টাল ক্লিয়ার ফর ইউ হু আর এইচএসসি স্টুডেন্ট অ্যান্ড ইউ মে ফোকাস টু। এটা লাস্ট ইয়ারের ঢাকা বোর্ডের কোয়েশ্চন। আপনার মাথায় যখন হঠাৎ করে কোনো কিছু আসে, আপনি কারো কথা স্মরণ করেন, কিংবা আপনাকে কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিক মতামত দিতে বলা হয়, তখন আমরা ইউজ করবো থিঙ্ক অফ। অ্যাজ এক্সাম্পল, থিঙ্ক অফ আ কালার নেম স্টার্টস বাই দি লেটার এম। এখানে আপনাকে হুট করে বলতে বলা হলো একটা কালারের নাম যা এম দিয়ে শুরু। আপনি কিছুক্ষণ চিন্তা করার টাইম পাবেন, থিঙ্ক অফ। আবার খেয়াল করেন, আপনি আপনার ফিউচার নিয়ে খুবই চিন্তিত, যখন আপনার চিন্তাটা ডিপ, আপনি সিরিয়াস, আপনি পর্যবেক্ষণ করতেছেন, বিশ্লেষণ করতেছেন, সিদ্ধান্ত নিতে আপনি সময় নিচ্ছেন, এ সকল ক্ষেত্রে থিঙ্ক অ্যাবাউট। অ্যাজ এক্সাম্পল, থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার। অবশ্যই আপনি ফিউচার নিয়ে কয়েক সেকেন্ডে চিন্তা করবেন না, এটা একটা লং প্রসেস। তো এ সকল ক্ষেত্রে থিঙ্ক অ্যাবাউট হবে। সো সেভ দিস অ্যান্ড স্টাডি অ্যাটেন্টিভলি ইউর এইচএসসি স্টুডেন্টস or whoever you are. Thank you.